উন্নত জীবনের আশায় ইউরোপমুখী মানুষের ঝুঁকিপূর্ণ যাত্রা ভূমধ্যসাগরকে বারবার পরিণত করেছে মৃত্যুকূপে। নিরাপদ পথের অভাবে হাজারো অভিবাসন প্রত্যাশী বাধ্য হয়ে সাগর পথে যাত্রা করছেন, যেখানে সামান্য দুর্ঘটনাই হয়ে উঠছে প্রাণঘাতী। এমনই এক ঘটনার খবর আবারও সামনে এলো ভূমধ্যসাগর থেকে। সম্প্রতি সাগরটিতে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা অন্তত 50 জন অভিবাসন প্রত্যাশী মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদ মাধ্যম টাইমস অফ মাল্টা এ তথ্য জানিয়েছে। নৌকাটি থেকে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। তিনি জানান, নৌকাডুবির পর প্রায় 24 ঘন্টা তিনি সাগরে ভেসেছিলেন। পরে তিউনিসিয়া থেকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা অনুযায়ী নৌকায় থাকা প্রায় 50 জনই সাগরে ডুবে প্রাণ হারান। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় ও নৌকাটিতে থাকা অন্যদের জাতীয়তা এখনো জানা যায়নি। উত্তর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা প্রায় এমন ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। বেসরকারি সংস্থা মিসিং মাইগ্রেটস এর তথ্য মতে 2014 সাল থেকে ভূমধ্যসাগরে এ ধরনের দুর্ঘটনায় 33,000-এরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।